আজকে আমার হচ্ছে ব্যাংককে চতুর্থ দিন আর আজকে আমি ব্যাংকক থেকে পাটায়া যাব। হাত থেকে ক্যামেরাটা পড়ে গিয়ে ডিজে মাইক্রোফোনটা ভেঙে গেছে। This is my friend from Uzbekistan. Hello. Let's go party. থাইল্যান্ডে প্রথমবার ভ্রমণের ব্যাংককে আজকে চতুর্থ দিনে আমার ব্যাংকক সফর শেষ হতে যাচ্ছে। আজকে আমি ব্যাংকক থেকে পাটায়া যাব। সকাল সকাল নিজের সব কিছু গোছগাছ করে নিজেকে একটু সেলফ কেয়ার করে তারপর আমি ব্রেকফাস্টের জন্য বাইরে যেতে রেডি হচ্ছি। বাই দ্য ওয়ে, অবশ্যই ভ্রমণে থাকলে আপনি কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতে কখনো ভুলবেন না যদি ডে টাইমে আপনি বাইরে থাকেন। না হলে কিন্তু আপনি যদি সলো ট্রাভেলার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে হয়তোবা এটা আপনার ফেস বার্ন আউটের কারণ হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ ফ্রম ব্যাংকক, থাইল্যান্ড। আজকে আমার হচ্ছে ব্যাংককে চতুর্থ দিন আর আজকে আমি ব্যাংকক থেকে পাটায়া যাব। ব্যাংকক থেকে পাটায়া যাওয়ার জন্য আমি হচ্ছে বাসে যাব, বাই বাস। আর সেজন্য আমাদের আজকের এই জার্নিতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনি আসলে ব্যাংকক থেকে পাটায়া যাবেন বাই বাস এবং পাটায়া যেতে আসলে আপনার কত কস্ট লাগবে, তারপরে হচ্ছে কিভাবে যাবেন এবং পাটায়া গিয়ে আমি আমার হোটেলে চেক ইন করা সহ আজকে পাটায়া বিচে ঘোরাঘুরি সহ পাটায়ার ফার্স্ট ইমপ্রেশন আজকের এই ভিডিওতে I am going to excited to share with you guys. So let's get started. সকাল সকাল এত সুন্দর ব্যাংককের একটা সকাল রেখে আমাদেরকে পাটায়া চলে যেতে হবে। এটা হচ্ছে আমার হোটেল থেকে, আমার যে হোটেলের ব্যালকনি আছে ব্যাংককে, সেই ব্যালকনি থেকে ব্যাংককের ভিউ। সো আমার ব্যাগ ট্যাগ সব গোছানো শেষ, জাস্ট আমি এখন বাইরে যাব। বাইরে গিয়ে প্রথমে একটু 7-Eleven-এ যাব, ছোট্ট একটা নাস্তা কিনবো, তারপরে হচ্ছে হোটেলে এসে সেটা খেয়ে হোটেল থেকে চেক আউট করে দেন হচ্ছে আমি চলে যাব ব্যাংককের যে বাস টার্মিনাল আছে পাটায়া যাওয়ার জন্য সেখানে। আর সেটা হচ্ছে ইকামাই বাস টার্মিনাল। সেখানে যাওয়ার সময় অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। সো লেটস গো। তো এটার সাথে আমরা একটা রুটি আর সাথে কফি খাবো, দেন চলে যাব। বাকি যেগুলো আছে প্রায় কাছাকাছি সাইজই সব। থ্যাংক ইউ। তো এটা খেয়ে আমরা বের হয়ে যাব। ক্যামেরা ছোট দেখা যায় কিন্তু বেশ বড় আছে। জাস্ট এটার সাথে একটা কফি খাবো, কফি হোটেলেই আছে। খেয়ে আমার ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে যাব হচ্ছে বাস টার্মিনালের দিকে। মোট কথা হচ্ছে আসলে হাতে সময় নেই, কারণ আমার ওঠার কথা ছিল সকালে, কি বলবো আর 7টায় ভেবেছিলাম উঠবো, কিন্তু আমি প্রতিদিনই ঘুম থেকে উঠতে দেরি করে ফেলি। আজকেও 9টা বেজে গেছিল, এখন অলমোস্ট 10টা বেজে গেছে। তো এই জন্য হচ্ছে আমি আর আলাদা করে এক জায়গায় বসে ব্রেকফাস্ট করে সময়টা নষ্ট করতে চাচ্ছি না। এক জায়গায় বসে ব্রেকফাস্ট করতে গেলে খাবার রেডি করে দেয়া এবং আমার হচ্ছে সেটা মানে নেওয়াটা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার, মিনিমাম হাফ অ্যান আওয়ার সময় নষ্ট হয়ে যাবে। আমি সেটা চাচ্ছিলাম না, সেই জন্য জাস্ট একটা করে তারপরে আমি চলে যাচ্ছি। বাংলাদেশি কী খাবার আছে আপনাদের? রুটি, পরোটা, সবজি, ডাল সব কিছু পাবেন। ডিম ভাজি পাবেন, চা আছে, চানা ডাল, আলু ভাজি আছে, নান, আটা রুটি, তারপরে পরোটা। ঠিক আছে ভাই, সকালের জন্য। দুপুরের জন্য তো অন্যান্য খাবার আছে। এগুলো দুপুরে চিকেন কারি, গরুর ভুনা, এগুলো প্রত্যেকটার সাথে রাইস কি আলাদা নিতে হয়? রাইস আলাদা। আচ্ছা আচ্ছা। এই যে ভাত, 30 ভাত, বাসমতি চালের ভাত। বিরিয়ানিও সেল করেন? হ্যাঁ, বিরিয়ানিও সেল করেন? হ্যাঁ, বিরিয়ানি আছে। এই যে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, অনেক ধরনের বিরিয়ানি আছে আমার কাছে। ও আচ্ছা আচ্ছা। মোরগ পোলাও হয়। এটার মালিক কি বাঙালি? জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই।
সো এইখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, আপনাদের সাথে আমি জাস্ট একটু শেয়ার করি। এই যে এই পাশের যে রেস্টুরেন্টটা বাঙালি, এখানে আপনি হচ্ছে বাংলা খাবার পেয়ে যাবেন, সেই সাথে থাই খাবার তো পাবেনই। আসতে পারেন ব্যাংককে কেউ আসলে। এটা হচ্ছে সুকুমবিত সোই 11, এটা হচ্ছে নানা যে স্টেশনটা আছে ওই দিক থেকে এসে নেমে সুকুমবিত সোই 11 ব্যাংককের। সো ওই সোই 11-এর মধ্যেই হাতের ডান পাশে হচ্ছে এটা। তো যদি ব্যাংককে আবার আমরা বাংলাদেশ ফেরার সময় আসি, যখন আসবো তখন ব্যাংককে আসলে আমরা একটু ট্রাই করবো যে এটার খাবার কেমন। এই দুই দিন ছিলাম আসলে ব্যাংককে এসেছি, ট্রাই করেছি একটু ডিফারেন্ট খাবার দাবার খেতে, সেই জন্য আর বাংলা কোনো খাবার খাইনি। অলরেডি হোটেলের চেক আউটে অনেক সিরিয়াল লেগে গেছে, কারণ হচ্ছে সকাল সকাল 12টা বাজে। ওই যে দেখা যাচ্ছে সিরিয়ালে মানুষ দাঁড়িয়ে আছে। ব্যাংককে আমার দিনগুলো বেশ ভালোই কেটেছে, রোমাঞ্চকর অনেক স্মৃতি রয়ে গেছে। আজকে থেকে আপনাদের সাথে পাতায়ার গল্প শেয়ার করতে যাচ্ছি। পাতায়াও বেশ কয়েকদিন থাকবো। চলে এসেছি ব্যাংককের অ্যাম্বাসেডর হোটেলের রিসিপশনে চেক আউট করার জন্য। এইমাত্র হোটেল থেকে বের হতে গিয়ে আমার হচ্ছে আমার মাইক্রোফোনটা এখন ইউজ করছি, আর ডিজিআই যে মাইক্রোফোনটা আছে সেটা হঠাৎ করে হাত থেকে ক্যামেরাটা পড়ে গিয়ে ডিজিআই মাইক্রোফোনটা ভেঙে গেছে বলতে মাইক্রোফোনটা ভাঙি নাই, মাইক্রোফোনের যে রিসিভার আছে ওই রিসিভারটা ক্যামেরার সাথে যেটা অ্যাটাচ করতে হয় সেটা একটু ফেটে গেছে আর কি। তো দেখি একটা সুপার গ্লু নিয়ে নিই, যদি সুপার গ্লু দিয়ে লাগানো যায় তাহলে তো ভালো, আর যদি না লাগানো যায় তাহলে তো বাসায় ইউজ করতে হবে আর কি। সো আমি হচ্ছে এখন হোটেলের সামনে থেকে একটা গ্র্যাব কল করে তারপরে হচ্ছে ইস্টার্ন বাস টার্মিনাল ইকামাই যেটা, সেখানে যাব ব্যাংকক থেকে পাতায়ার বাস নেওয়ার জন্য। সো এখান থেকে আমি একটা গ্র্যাব কল করব। আমার সাথে খুব বেশি বড় ব্যাগ নাই, একটা কাঁধে আছে ব্যাগ আর আরেকটা ছোট ব্যাগ আছে হাতে। সো আই হোপ মোটরসাইকেলে যেতে পারবো, মোটরসাইকেলে গেলে ভাড়াও একটু কম আর হচ্ছে সময়ও কম লাগে, জ্যাম ট্যাম ছিটকে যাওয়া যায় আর কি। সো এখানে দাঁড়িয়ে একটা উবার কল করি। তো আমি চলে এসেছি ব্যাংকক ইস্টার্ন বাস টার্মিনাল, এটা ইকামাই বলে অনেকে চেনে। সো নাম আমি পুরোপুরি দিয়ে দিব আপনাদেরকে, দেখে নিতে পারবেন। সো এখান থেকে এই যে পাটায়ার টিকিট কাটছে মানুষ, এই যে পাতায়া টিকিট কাউন্টার লেখা আছে, সিরিয়াল ধরে যেতে হবে। ওই পাশেও আরেকটা পাতায়ার কাউন্টার আছে, একটা নারী ডাকছে, তো ওইটা সম্ভবত মিনি বাস। আর এটাতে বিশাল সিরিয়াল একদম শুরু থেকে এ পর্যন্ত। আমরা প্রায় সবার পেছনে, আমরা বলতে আমি মানে আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে। সো দেখি কত সময় লাগে টিকিট নিতে। এখন মনে হয় যে এখানে যেহেতু আসলে সিরিয়ালটা বড়, টিকিট নিতেও সময় লাগবে। আর যদি বাই চান্স আমার সামনের যারা আছে তাদের দিয়ে বাস ভরে যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমাদের পরের বাসে উঠতে হবে, এরকম কোনো কিছু। আর যেতে সময় লাগবে হচ্ছে ম্যাক্সিমাম 2 to 2.5 hours। সো এখন সময় হচ্ছে 12টা 4। দেখি কখন টিকিট পাই আর কখন হচ্ছে যেতে পারি। 1 p.m. It's bigger bus, right? Huh? 12:40 come here. Okay. When the time is 12:40.
เพชรบุรีแล้วก็เอกมัยแล้วก็วีจีตอนนี้อยู่เอกมัย Thank you. And the ticket? Thank you. He's a blogger. Excuse me, platform number? Numberอะไร Sorry? Number one Number 1? Okay. So, 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে বললো 12:40 হচ্ছে আমাদের ইকামাই টু পাটায়ার বাস, সিট নাম্বার 36। ওকে, এখন বাজে হচ্ছে 12:16, আরও প্রায় 40 মিনিটের মতো, মানে প্রায় 30 মিনিটের কাছাকাছি আছে, 20 মিনিটের মতো। But the most Thai young people doesn't English, they don't know English. Yeah. They don't know at all. Even in the registration Yeah. jobs. It's time around 12:31. More 9 minutes. After this. Yeah. No, maybe this is this for 12:30. After this, Okay. This for 12:30. we'll go out right now. So আমাদের বাস চলে এসেছে। এই বাসে করেই আমরা যাব আজকে ব্যাংকক টু পাটায়া। দেখি কত সময় লাগে, প্রবাবলি 2.5 আওয়ার লাগবে, অথবা 2 ঘন্টা বা তার কম বেশি। সো এইখানে টিকিট কাটতে এসে একজনের সাথে অনেক কথা হলো। দিস ইজ মাই ফ্রেন্ড ফ্রম উজবেকিস্তান। Hello. ওকে, সো ওর সাথে অনেক কথাবার্তা হলো। ও হচ্ছে গত 24 ঘন্টা যাবত অনেক জার্নি করছে, যার কারণে হি ইজ রিয়েলি টায়ার্ড। সো যাই হোক, এখন আমরা Let's go party. ওকে, সো চলুন এবার বাসে উঠি। 36, ওকে। সো আমার সিট নাম্বার হচ্ছে 36। Here is 33. You are recording the TikTok Yeah, no, YouTube. video. Yeah. So this is my seat 33. 12:41 বাজে। সম্ভবত কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে, কারণ হচ্ছে এটার যে ছাড়ার সময় সেটা হচ্ছে 12:40-এ। অলরেডি গেট লক করে দিয়েছে এবং নিচেও অনেক জায়গা আছে। দেখতে পাচ্ছেন যে আমি আমার 2টা ব্যাগ রেখেছি, বেশ ভালো জায়গা আছে, পা সুন্দরভাবে রাখা যায়। আর উইন্ডো সিট পেয়েছি, দ্যাটস গ্রেট। ভিডিও করতে করতে যাওয়া যাবে। আমার সাথে আমাদের পার্শ্ববর্তী দেশের এক ইন্ডিয়ান ভাইয়া আছে। Where are you from? India? I currently work in Bangalore. Bangalore. And originally from? I'm originally from Bhubaneswar. Bhubaneswar? Bhubaneswar is Odisha. Odisha, right. সম্ভবত এখনই আমাদের বাস ছেড়ে দিবে। দেখি কত সময় লাগে। যেতে যেতে আপনাদের সাথে সুন্দর ব্যাংকক টু পাটায়ার যে দৃশ্যগুলো আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করবো। হয়তো উনি আমার সাথে জিজ্ঞেস করছিল যে বর্তমানে বাংলাদেশে কি অবস্থা বা কি আসে বিষয়। আমি বললাম যে আসলে ইন্টারিম গভর্নমেন্ট এখন স্টেট হচ্ছে, আর হচ্ছে এই তো সবাই এখন জানে, বিশেষ করে যারা বাংলাদেশের আশেপাশের কান্ট্রির মানুষজন আছে সবাই। সো পাতায়াতে কিন্তু আপনি বাই কারেও যেতে পারবেন, কিন্তু বাই কারে গেলে আপনার 1000 বাতের উপরে প্রায় পড়ে যেতে পারে। সো একজন যে উজবেকিস্তানের একটা ফ্রেন্ডের সাথে পাশে কথা হয়েছিল, ওই যে ওই পাশে বসছে, ও বলছিল যে ও নাকি পাতায় যাওয়ার জন্য একটা মানে কার রেন্ট নিতে চেয়েছিল, বাট ওর কাছ থেকে 1400 বাত চেয়েছে। সো কোথায় 1400 বাত আর কোথায় 131 বাত, আকাশ পাতাল পার্থক্য। সুতরাং আপনারা যদি টাকা বাঁচাতে চান বা সেভ করতে চান, তাহলে ডেফিনেটলি ব্যাংকক টু পাতায়া আপনারা বাসেই যাবেন, এটা আপনার অনেক টাকা বাঁচিয়ে দিবে।
সো পাতায়া যাওয়ার পথে মোটামুটি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর সম্ভবত হাফ অ্যান আওয়ার লাগবে। সো এখানে একটা ফুয়েল স্টেশনে দাঁড় করিয়েছে, সম্ভবত বাসে ফুয়েল নিচ্ছে। এটা হচ্ছে আমাদের বাস। সো এখানে 15 মিনিটসের একটা ব্রেক দিয়েছে, সবাই ব্রেক নিচ্ছে। সম্ভবত কিছু শপসও আছে, আবার ওয়াশরুম ইউজ করার জায়গা আছে, অনেকে ইউজ করবে, কেউ কিছু কিনবে। সো দেখি কি ভিতরে পাওয়া যায়। সো এখানে একটা ছোট দোকান আছে, দোকানটার মধ্যে চিপস, চকলেট, আইসক্রিম, অন্যান্য খাবার জিনিস পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে কিন্তু টুকটাক খাবার কিনতে পারেন। আমি 2টি চিপস নিয়ে নিয়েছি। এখানে কফিও আছে, চাইলে খেতে পারবেন। কিছু ড্রিঙ্কসও আছে, ড্রিঙ্কস। কিছু সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি পাতায়াতে। ব্যাংকক থেকে পাতায়া আসতে আমাদের সময় লেগেছে সম্ভবত 2 ঘন্টার মতো আর কি, কিছুটা কম বেশি হতে পারে, তবে বেশ সুন্দর এবং আরামদায়ক ছিল জার্নিটা। প্রায় পৌঁছে গেছি। এটা নর্থ পাতায়া বাস টার্মিনাল। সো আমি নামটা আপনাদেরকে স্ক্রিনে ভালো করে দিয়ে দিব। এখান থেকে আপনি হচ্ছে আপনার হোটেলে যেতে পারবেন বাই গ্র্যাব, ট্যাক্সি অ্যান্ড এটসেট্রা এটসেট্রা। আর হচ্ছে এখান থেকে আপনি চাইলে আবার ব্যাংককও যেতে পারবেন কম খরচে, তার মানে বাসে করে যেভাবে এসেছেন। নো, আমি হচ্ছে গ্র্যাব নিব, বাইক, কারণ ট্যাক্সিতে ভাড়া বেশি নিবে অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো। তো এই জন্য হচ্ছে আমি গ্র্যাব নিব। গ্র্যাবে বাইকে করে আমি চলে যাব। এই পাশে দেখা যাচ্ছে মোটামুটি মেইন রোডটা, এদিক দিয়ে বের হয়ে। সো এই যে দেখতে পাচ্ছেন এয়ার কন্ডিশন বাস টার্মিনাল পাতায়া ব্যাংকক রং রেওয়াং কোচ কোম্পানি লিমিটেড, এটা। সো এখন আমরা বাইক কল করব, গ্র্যাব কল করে দেন হচ্ছে হোটেলের দিকে যাব। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সো বাইকে উঠে গেলাম, এখন যাচ্ছি হোটেলের দিকে। ওয়েলকাম টু পাতায়া। ব্যাংকক থেকে 147 কিলোমিটার দূরে থাইল্যান্ডের অন্যতম সেরা সৈকত পাতায়া, যা আসলে একটি কোরাল দ্বীপ। পাতায়া সৈকতে গার্ডেনের ছাতার নিচে ডেক চেয়ারে গা এলিয়ে দিয়ে সমুদ্রের আমেজ উপভোগ করতে দারুণ লাগে। পাতায়া থাইল্যান্ডের অন্যতম পর্যটন নগরী, যেখানে বছরে 40 বিলিয়ন পর্যটকের সমাগম ঘটে। বিচ ওয়াকিং স্ট্রিট ছাড়াও পাতায়া থেকে খুব সহজেই যাওয়া যায় থাইল্যান্ডের অন্যতম দর্শনীয় স্থান কোহলার্ন আইল্যান্ড। YouTuber. Yeah. No worries, no worries, no worries. How much was 46. সো ফাইনালি হোটেলে চলে এসেছি, হোটেল পি প্লাস থাইল্যান্ডের পাতায়াতে। নাইস, নিট এন্ড ক্লিন। হ্যালো, সো চলে এসেছি আমরা আমাদের পাতায়ার হোটেলে, হোটেল পি প্লাসে। এটা ওরা আসলে ওদের ওয়েবসাইটে দেখাচ্ছে 4 স্টার, কিন্তু 4 স্টার কিনা সেটা নিয়ে আমি একটু সন্দিহান। তো সন্দিহান যাই হোক, আপনাদেরকে রুমটা একটু দেখাই চলুন। সো হিয়ার ইজ এ রুম। এখানে কিটা দিয়ে নেই। ওকে ওকে, এই হচ্ছে ওয়াশরুম, একটা শাওয়ারের জায়গা আলাদা আছে। এখানে একটা বেসিন আছে, একটা মিরর আছে, বেশ সুন্দর। এখানে কিছু টয়লেট্রিজ দেয়া আছে, টাওয়াল। এখানে হচ্ছে হেয়ার ড্রায়ার আছে, এখানে টাওয়াল দেওয়া আছে। এখানে একটা আলমিরার মতো কিন্তু ফাঁকা আলমিরা দেওয়া আছে। আর এখানে একটা লকারও আছে, এখানে ব্যাগ ট্যাগ রাখার জায়গা আছে। সেই সাথে এই হচ্ছে রুমের আউটলুক। এখানে একটা ফ্রিজও আছে, যেটা
ব্যাংককের হোটেলে ছিল না। এটা কিন্তু খুব দরকার। আসলে একটা ফ্রিজ থাকলে অনেক কিছু এনে রাখা যায়, তারপরে খাওয়া যায়। কোনো সফট ড্রিঙ্কস অথবা আইসক্রিম অথবা অন্য কোনো কিছু, কোনো ফল টল আনলে, যেমন ব্যাংককে আমি কিছু ফল কিনেছিলাম, কিন্তু ফ্রিজ না থাকার কারণে এক বসায় বসে আমার সবগুলো ফল খেতে হয়েছে। তো এই হচ্ছে বিষয়। এখানে চায়ের কাপও আছে এবং চা করার জায়গা আছে, মানে কেটলি, আর হচ্ছে সেই সাথে সুগার অ্যান্ড কন্ডেন্স ক্রিমার তারপর নন ক্রিমার আছে। ঠিক আছে, আপনি চাইলে এগুলো ইউজ করে কিছু খেতে পারেন আর কি। আর এইখানে হচ্ছে একটা ওয়্যারড্রপের মতো দিয়েছে, আপনি চাইলে এই ওয়্যারড্রপটা কিন্তু ইউজ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে খাবারও অর্ডার করতে পারবেন, খাবারের ব্যবস্থাও আছে। এই যে খাবারের প্রাইস গুলো আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আবার should you wish to bring home a souvenir from the hotel below, list content price। এই যে আপনি যদি কোনো কিছু নিয়ে যান, নষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে এগুলো আপনাকে দিতে হবে আর কি। এখানে দুটি বেড। আসলে কিং বেডের যে মানে সিঙ্গেল যে বেডগুলো কিং বেড, সেগুলোর প্রাইস কিন্তু তুলনামূলক অনেক বেশি হয়। তাই আমি সেজন্য একটা একটা করে সিঙ্গেল বেডের রুমগুলো নিই। আর বিশেষ করে একটা রুমে একটা বেড এরকম খুব কম পাওয়া যায় সিঙ্গেল বেডে, একটা রুমে সিঙ্গেল দুইটা বেড এরকম বেশি পাওয়া যায়। আর সেজন্য হচ্ছে আমি এটাই নিই, কারণ হচ্ছে আমার প্রাইসেও কম পড়ে আর হচ্ছে পড়তা হয় আর কি। এখানে একটা টিভি আছে আর এখানেও একটা মিরর আছে, এই দেখা যাচ্ছে মিরর, টেলিফোন। আর এখানে একটা বারান্দা আসলে এবার খুব বেশি ভালো পড়ে নাই। এই হচ্ছে অবস্থা বারান্দার, সিটি সাইড আর কি, নিচে সুইমিং পুল, খুব বেশি আহামরি কিছু না, উপরে এসি আছে। এই তো, আর ওই পাশে জানালার মতো দুটি জায়গা আছে, যেই জায়গাগুলোতে বসে আপনি চাইলে এগুলো চাইলে কিন্তু উঠিয়ে দেওয়া যায়। নাইস সিস্টেম। সো এই হচ্ছে ভিউ। আর সুইমিং পুলটা হচ্ছে এই যে সুইমিং পুল, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আপনাদেরকে খুলে দেখাই। এই যে হচ্ছে সুইমিং পুল, এখান থেকে বসে বসে সুইমিং পুলের ভিউ নেওয়া যাবে। আর সাগরও খুবই কাছে, খুব শীঘ্রই আপনাদেরকে ইনশাল্লাহ সমুদ্র পাড়ে সি বিচে নিয়ে যাবো আর কি। বাই দ্য ওয়ে, আপনি যদি এরকম হোটেল বুকিং, তারপরে থাইল্যান্ডের ভিসা সহ ওয়ার্ল্ড ওয়াইড ভিসা প্রসেসিং এবং হচ্ছে ম্যান পাওয়ার, এয়ার টিকেটিং, ট্যুর প্যাকেজ, ইন্টারন্যাশনাল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, এমনকি উমরাহ প্যাকেজ নিতে চান, তাহলে কিন্তু আপনারা চাইলে আমার বন্ধু মোহাম্মদ সানাউল্লাহর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কর্ডোবা ফ্লাই সলিউশন থেকে মোহাম্মদ সানাউল্লাহ আপনাকে কিন্তু অনেক বেশি সাপোর্ট দিবে যদি আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান, অ্যাজ এ ট্রাভেলার, অ্যাজ এ নতুন যেভাবেই যান না কেন, ডেফিনেটলি সানাউল্লাহর কর্ডোবা ফ্লাই সলিউশন কিন্তু আপনাকে এই সাপোর্টটা দিতে পারবে। ইন্টারন্যাশনাল যে কোনো মানে ফ্লাইটের, ডোমেস্টিক ফ্লাইটের টিকিট কাটা সহ যে কোনো কিছু, হোটেল বুকিং সহ সবকিছু আপনাকে কিন্তু সেবা দিতে পারবে। সুতরাং সানাউল্লাহর যে মোবাইল নাম্বার আছে আর হচ্ছে ফেসবুক পেজ বা অন্যান্য যা কিছু আছে, সব ডিটেলস আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওর সাথে কিন্তু আপনাদের নেক্সট ডেস্টিনেশন মানে ট্যুর ট্রাভেল করার জন্য ডেফিনেটলি বেছে নিতে পারেন, একদম নিশ্চিন্তে, নির্ভরযোগ্য। এখন আমি হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে খাওয়া দাওয়া করবো, কারণ অলমোস্ট 4:30 বেজে গেছে। আমরা হচ্ছে 12:45 অলমোস্ট একটায় রওনা দিয়েছিলাম, আর হোটেলে এসে পৌঁছাতে 3:30 বেজেছে। 3:30 বলতে 4টা বলবো, 4টা লেগেছে, তার মানে 1টা 2টা 3টা 4টা 3 ঘন্টা লাগলো ব্যাংকক থেকে পাতায় আসতে। সো আমি আগে এখন খাওয়া দাওয়া করবো, যাই করি আপনাদেরকে দেখাবো। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে একটু বিচের আশেপাশে ঘোরাঘুরি করব। আজকের দিনটা আশেপাশের এরিয়া ঘুরেই শেষ করব। আগামীকালকে থেকে আমি নতুন ডেস্টিনেশন শুরু করবো আর কি, পাতায়াতে। তো প্রিয় দর্শক, ব্যাংকক থেকে পাতায়া যাওয়া এবং পাতায়া গিয়ে পাতায়া সমুদ্র সৈকত উপভোগ করার জন্য এই ভিডিওটা ছিল আমার ব্যাংকক টু পাতায়া যাবার প্রথম অংশ। এই ভিডিওর দ্বিতীয় অংশ আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আর সেই অংশটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন। আর আপনারা চাইলে আমাকে আমার যে ইউটিউব চ্যানেল আছে সাইফুর রহমান আজিম ভ্লগস নামে, সেই চ্যানেলে গিয়েও কিন্তু সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।